বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপত্য, কিন্তু বেশিরভাগই অবহেলিত, ফলে ধ্বংস হয়ে যাচ্ছে কালের বিবর্তনে। এমনই এক প্রাচীন স্থাপত্য নীলকরদের স্মৃতি বিজড়িত নীলকুঠি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে কপোতক্ষ নদের ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষের কাছে কাছারি বাড়ি হিসেবে পরিচিত এই নীলকুঠি। খালিশপুর বাজারের পশ্চিম পাশে 9 একরেরও বেশি জায়গা নিয়ে এই নীলকুঠি বাড়ি অবস্থিত। দালানটি 18 শতকে নির্মিত হয়েছিল, অনেকে এমনটি ধারণা করে। এই কুঠিবাড়ি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পূর্ব বাংলা কৃষকদের নীল উৎপাদনে উৎসাহী করা ও নীল চাষ দেখাশোনা করা। ইংরেজ মিস্টার ডেভরেল এই কুঠিবাড়ি থেকে এই অঞ্চলের নীল চাষ পরিচালনা করত। শিল্প বিপ্লবের পথিকৃৎ ছিল ইংল্যান্ড। ওই সময় ইংল্যান্ডের সাদা কাপড়ের চাহিদা ছিল অত্যাধিক। কাপড়ের সাদা রং বজায় রাখার জন্য নীল ছিল একটি অত্যাবশ্যকীয় উপাদান। ভারতবর্ষ ব্রিটিশদের উপনিবেশ হওয়ায় বলপূর্বক ইংরেজরা ভারতবর্ষকে নীল চাষের কেন্দ্র হিসেবে গড়ে তোলে। নীল চাষের ফলে জমির উর্বরতা হারাতো, তাই চাষিদের নীল চাষে অনীহা ছিল। অধিকন্তু চাষিরা ইংরেজদের কাছ থেকে ন্যায্য মূল্য পেত না। যারা নীল চাষ করত তাদের নানাভাবে নির্যাতন করা হতো। এই নীলকুঠিরই কিছু কক্ষ নির্যাতনের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে ইংরেজরা উপমহাদেশ থেকে বিতাড়িত হলে কুঠির ভবনটি সিও অফিস হিসেবে 1956 থেকে 57 ও 1983 থেকে 84 সালে ব্যবহৃত হয়েছিল। 1984 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত এটি ইউনিয়ন ভূমি অফিস ছিল। বর্তমানে কুঠিরটি জরাজীর্ণ, সংস্কারের অভাবে কুঠিবাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে অবস্থান করছে। 65 বছর বয়স্ক স্থানীয় বাসিন্দা হোসেন আলী জানান, বেশ কয়েক বছর আগে সংস্কারের উদ্যোগ নিলেও তা আর আলোর মুখ দেখেনি। কুঠিবাড়ির চারপাশে রয়েছে শত বছরের বড় বড় আম গাছ। কুঠিবাড়ির পাশে আরও অনেক বাড়িঘর ছিল, যা ব্রিটিশদের গাড়ি রাখা সহ নানা কাজে ব্যবহৃত হতো। এছাড়াও ছিল বৈকালীন অবকাশ যাপনের জন্য জায়গা, যা ধ্বংস হয়ে গেছে। এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে নীল কুঠিবাড়িটি অচিরেই ধ্বংস হয়ে যাবে। কুঠিবাড়ির এক পাশে সরকারি হামিদুর রহমান কলেজ স্মৃতি জাদুঘর অবস্থিত। এই কুঠিবাড়ির জায়গা খাস জমির তালিকাভুক্ত। স্থানীয়রা জানালেন, সরকারের এখানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছে। কুঠিবাড়িটি স্থানীয় মানুষের কাছে অত্যাচার ও নির্যাতনের সাক্ষী দিচ্ছে, ফলে এই ঐতিহ্যবাহী গুরুত্ব বহন করে। এখানে ইকো পার্ক তৈরি হলে মানুষের বিনোদনের ব্যবস্থার সাথে সাথে সরকারের আর্থিকভাবে লাভবান হবে। বিভিন্ন অঞ্চলের মানুষেরা এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। তাছাড়াও উপজেলার দত্তনগরে এশিয়ার বৃহত্তম কৃষি খামার সুন্দরপুরের জমিদার বাড়ি কপোতক্ষ নদ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক ঐতিহাসিক স্থানে। ট্রাভেল ডকুমেন্টারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।